السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. إن الحمد لله جميعا. الحمد لله الذي شرع لعباده الطاعات في مواسم الخيرات، وجعل شهر رمضان من أعظمها، وجعل في العشر الأواخر منه خيرا وفضلا عظيما، وجعل الاعتكاف في هذا الشهر وسيلة للتقرب إليه والاستغفار من الذنوب والإبادة والإنابة إلى الله. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله لا يحيط به العقول والأهواء. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام، صلى الله تعالى عليه صلاة البركة العظام، وعلى آله وأصحابه الأئمة الأعلام، ومن تبعهم بإحسان إلى يوم الدين. الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وبك نستعين يا مستعان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وقال النبي صلى الله عليه وسلم: من اعتكف يوما ابتغاء الله جعل الله بين الناس
حبيب الكبرياء أشرف الأنبياء رحمة للعالمين هادي أستغفر الله إلا الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين মহান রব্বুল ইজ্জতের প্রতি অসংখ্য শুকরিয়া যিনি তার আশা স্বপ্ন বিজ্ঞান হোসেন যিনি হালত আসিলি হালত কেও রবের দরবার শুকর আদায় করি এই মহান মাসে মহান দিবসে আমাদেরকে আল্লাহ কিছু বন্দী করার তৌফিক দান করেছেন এটা বড় নিয়ামত হইতে পারে না এই নিয়ামত সামান্য মুক্ত সময়ের নিয়ামত সারা জীবন শুকর আদায় করে দান করা শেষ করা তারপরে যতটুকু স্বপ্ন ফেরনা আছে অসংখ্য সুযোগ হয় শুকর আদায় করি এজন্য মুবারকের করতে আল্লাহর দরবারে দিল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ মুহতারাম আলিম রমজান মাস প্রায় অর্ধ পড়ে গেছে আজকে 16তম রমজান মাস আমার কাছ থেকে শুধু বিদায় নিতেছে শেষের দিকে নিতেছে আর 4 দিন পরে রমজানের 3 ভাগ করা হয় 3 ভাগ শেষের দশক বর্তমানে দ্বিতীয় দশক বেশি হয়ে চলে গেছে আর শেষের দশকের মধ্যে 12টি রাত্রি আছে এই রাত্রি বলা হয় লাইলাতুল কদর কদরের রাত্রি যে রাত্রিটা হাজার মাস ইবাদত করলে তার চেয়ে আরো বেশি দামি আরো বেশি সওয়াব এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ এই রাত্রিটা পাওয়ার জন্য যদি আল্লাহ তাআলা পক্ষ থেকে সরাসরি হুকুম আসে না কিন্তু পরোক্ষভাবে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য রোজাকে সহজ করে দিয়েছিলেন আগের তরজমা সম্ভবত বলেছি মুসলমানদের রোজা কিরকম প্রথম সময় রোজা রোজ করা হয় সে সময় কিরকম পড়েছিল কিরকম শর্ত শরাত ছিল এই শর্ত শরাত গুলো আল্লাহ তাআলা ঘোষণার প্রেক্ষিতে উম্মতের প্রতি বান্দাবান্দির প্রতি দয়া শুরু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা ইতিকাফের ইঙ্গিত দিয়েছেন ইতিকাফের কাছে ইতিকাফ আমাদের জন্য একটা সুন্নাত আমল নবীজি আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা জায়গা তা বলেছেন আল্লাহ তাআলা এই ইতিকাফ সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলেন
ولا تباشروهن وأنتم عاكفون في المساجد তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা সহবাস করো, স্ত্রী সংসর্গ করো না, স্ত্রীদেরকে নিয়ে মসজিদে নিয়ে আসো না, আর ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করো না, মেলামেশা করো না। আল্লাহ তাআলা যেহেতু সারা রাত্রির হালাল করে দিয়েছেন, এই সহবাস বসবাস করার জন্য, খানা পিনার জন্য, ইফতারের পর থেকে সুবহ সাদির রাত পর্যন্ত যত সকল ইচ্ছা ঘুমাইতে পারবেন, যত সকল ইচ্ছা খাইতে পারবেন, যত সকল ইচ্ছা স্ত্রী সহবাস করতে পারবেন, কোনো বাধা বিপত্তি নাই। আল্লাহ তাআলা বলেন, তবে তোমরা ইতিকাফরত অবস্থায়, ইতিকাফ স্থানে হোক বা ইতিকাফ থেকে বাইরে হয়ে হোক, তোমরা স্ত্রী সহবাস করো না। এই অবস্থায় একটা আনন্দ তোমরা করো, তাহলে এইটাতে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, যদি করো তাহলে তোমাদের ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পরকালে কিন্তু এটা বলতেছেন, আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء الله جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الرافقين। আমার রমজান যদি একটা রাত্রি একটা দিন ইতিকাফ করে, নবীজি বলেন, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেন। 3 খন্দক কি বলেন? 3 খন্দক। এক খন্দকের হিসাব মুহাদ্দিসিনের যারা বলেন, আসমান থেকে জমিনের যে দূরত্ব, এর দূরত্বের চাইতে আরো বেশি দূরত্বকে এক খন্দক বলা হয়। আর 3 খন্দকের ইতিকাফ করলে আল্লাহ তাআলা বান্দাদেরকে এবং জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা মারতে করাবেন 3 খন্দক। এক খন্দকে যদি এত দূরত্ব হয়, জমিন থেকে আসমানের চাইতে আরো বেশি দূরত্ব, 3 খন্দক হলে 3 আসমান থেকে 3 জমিনের যে দূরত্ব, তার চাইতে আরো বেশি দূরত্ব আল্লাহ তাআলা জাহান্নামকে সরিয়ে দিবেন। এটা বলতে জাহান্নামে তো দূরে সরানোর মানে জাহান্নামে থাকলে না, জাহান্নামের ভিতরে থাকলে না বান্দা, জাহান্নামে থাকলে জাহান্নাম দূরে সরানোর মানে হলো বান্দা কোন সময় জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামে থাকবে। আর পয়লা মাসের দুটি অবস্থা হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হয়তো কোন দল জান্নাতি হবে আর কোন দল জাহান্নামী হবে। যে জান্নাতি হবে সেই জান্নাত জাহান্নামের মধ্যবর্তী, তার কোনো স্থান নাই, সে জাহান্নামে যাবে। আর যে জান্নাতি হবে সে কোন সময় জাহান্নামে তো থাকবে না, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে থাকবে না, সে নিশ্চিত জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আর ইতিকাফের দিনের ফজিলত দিয়ে দেখাচ্ছে 3 খন্দক দূরত্ব, জমিন থেকে আসমানের দূরত্ব, তার চাইতে বেশি দূরত্বকে খন্দক বলা হয়। 3 খন্দক দুই দৃশ্যকে তাহলে বাংলা জাহান্নাম থেকে দূরে সরানো হলো। 2 জায়গাতে একটা কাজ আল্লাহ প্রমাণে আল্লাহ জাহান্নাম থেকে যেহেতু আল্লাহ তাআলা তাকে সরিয়ে দিবেন, তাহলে সে নিশ্চিত জান্নাতের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে জীবনের একটা একদিনের ইতিকাফের ফজিলত, একদিনের ইতিকাফ যদি করে, তাহলে 3 খন্দক জাহান্নাম থেকে বান্দাকে সরিয়ে দেন। আর রমজানের শেষ দশকে পুরা 10 দিন অথবা 9 দিন হোক, 9 দিন হলে আল্লাহ তাআলা আশা ঘুরিয়ে দেন, 10 ঘুরিয়ে দেন, 10-এর সওয়াব দান করেন। কোন বছর যেমন 29 দিনে রমজান মাস হলে, কোন বছর 30 দিনে হলে, যদি হোক 29 দিন যদিও হয়, তাহলে আল্লাহ তাআলা 29-এর মধ্যে 30-এর সওয়াব দিয়ে, এর মধ্যে 10-এর সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পুরা 10 দিন
সওয়াব দান করেন। আর যদি 10 দিন হয় তাহলে 10 দিনের ইতিকাফের সওয়াব দান করবেন। এখন নবীজি বলেন একদিনে 10 দিন খন্দক। আর যদি কোনো আল্লাহর বান্দা ইতিকাফ যদি 10 দিন করে, একদিনে 3 খন্দক, 10 দিনে খন্দক হতে পারে 3 10 30 খন্দক, 30 খন্দক দূরত্বের বান্দা ইতিকাফ করার কারণে জাহান্নাম থেকে আল্লাহর বান্দা চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য ভাই এত বড় প্রতিদান ইতিকাফ থেকে, ইতিকাফের বাইরে যদি কোনো নেক আমল থাকে, অর্থাৎ কোনো যদি অসুস্থ ব্যক্তি বিমারী রোগীকে দেখা একটা সওয়াবের বিষয়, জানাজা যাওয়া সওয়াবের বিষয়, ইতিকাফে থাকলাম, ইতিকাফে থাকার কারণে আমাদের মায়া মানুষ, অহংকার মানুষ, আশপাশের মানুষ যদি মারা যায় বা অসুস্থ হয়, তার অসুস্থতায় তোমার যারা শরীক ইতিকাফের বাইরে যারা শরীক করে সওয়াবের ভাগী হবেন, যারা ইতিকাফ করবে তাদের কথা নবীজি বলেন, তারা ইতিকাফের থাকা অবস্থায় যারা জানাজা শরীক হওয়ার সওয়াব, রোগী দেখার সওয়াব, ইতিকাফে থাকা অবস্থা সমস্ত বাহিরের সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আবার বাইরে গুনাহ করবে না, গায়ের বাইরে গুনাহ করার প্রয়োজন কি? এত সওয়াব আর এই ইতিকাফের ভিতরে আল্লাহ তাআলা সতর্কতা রাখছেন। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر العاشر من رمضان। তোমরা রমজানের শেষ দশকের পেট্রোল রাত্রিগুলা তোমরা শবে কদর তালাশ করো। শবে কদরের পেট্রোল রাত্রি অর্থাৎ রমজানের শেষ দশকের পেট্রোল রাত্রিগুলা নবীজি বলেন শবে কদর তালাশ করো। এই শবে কদর পেট্রোল রাত্রি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই পেট্রোল 5টা রাত্রির মধ্যে একটা রাত্রি শবে কদর এসেছে, কিন্তু এইটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে উম্মতকে তো নির্দিষ্ট তারিখ দিলেও জানিয়ে জানতে হয়। নির্দিষ্ট তারিখ জানিয়েও যদি চাইতে তাহলে জানাইতে পারে। আর ঠিক আল্লাহ তাআলা নবীজিকে শবে কদরের তারিখ জানিয়ে দিয়েছিলেন, কিন্তু নবীজি এই শবে কদরের রাত্রি তারিখ নিশ্চিত শুনে আসছেন, কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা নবীজিকে এই শবে কদরের তারিখটা ভুলিয়ে দিয়েছেন। নবীজির সময় আল্লাহ তাআলা পূর্বতনে শবে কদর রাত্রি নিয়ে আসবেন, নির্দিষ্ট রাত্রি, অমুক রাত্রিতে এত লক্ষ রাত্রি শবে কদর। এক জায়গায় দেখেন সাহাবায়ে কেরাম তারা জমায়েত হয়ে তারা কিছু তর্ক বিতর্ক করতেছেন তাকদীর নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাকদীরের বিষয়টা হলো মুহাম্মদের হাতে নয়, কোন নবীর হাতে নয়। তাকদীরের লিখন যা আছে সব কিছু আল্লাহ তাআলার তাকদীরের হাতে। তাকদীর নিয়ে আমার উম্মতরা তোমরা বাড়াবাড়ি করো না। তাকদীর নিয়ে বাড়াবাড়ি করার কারণে আগের নবীর উম্মতরা ধ্বংস হয়েছে। নবীজি সাহাবায়ে কেরামের এই তাকদীর নিয়ে তর্ক বিতর্ক দেখে উনি অনেক রাগান্বিত হলেন। যেরকম আপনার কামারের অর্থাৎ আলোয়ার রস মানুষের মুখের মধ্যে ছিটিয়ে দিলে লাল লাল ফুটাফুটা হয়ে রক্তর মতো ফুটাফুটা বাইর হয়। নবীজির সময় রাগ করতেন, রাগ করার কারণে ওনার চেহারার মধ্যে রাগের নিদর্শনটা ফুটে উঠত। নবীজির রাগের গুসার কারণে মুখ থেকে ওনার কান এবং ফুটাফুটা বাইর হয়েছে। এই রাগ করার কারণে আল্লাহ তাআলা নবীজির অন্তর থেকে শবে কদরের রাত্রিটা নির্দিষ্ট রাত্রিটা তুলিয়ে নিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরামকে বলে তোমরা তাকদীরের আলোচনা করো না, তাকদীরের বিষয় আল্লাহ তাআলা, কিন্তু তোমাদেরকে আমি একটা রাত্রি সম্পর্কে সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। তোমাদের এই তর্ক বিতর্কের কারণে আমি রাগান্বিত হয়ে রাত্রিটা বলে গেছি। তবে তোমরা জানিয়ে রাখো আল্লাহ তাআলা আমাকে এরকম কোন বেজুর রাত্রের কথা বলেছেন। এই বেজুর রাত্রের মধ্যে শবে কদর দান করছেন রমজানের শেষ দশকের 21 থেকে 29 পর্যন্ত দেশের ভিতরে 5টা বেজুর রাত্রি আছে।
আছে 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি, 29 রাত্রি। এই 5টি রাত্রির মধ্যে যে কোনো একটি রাত্রি সর্বকদর হবে। তোমরা এই 5টি রাত্রি তালাশ করো, আর এই 5 রাত্রি তালাশ করার জন্য আল্লাহ তাআলা তোমাদের ক্ষেত্রে উপভাবে কি দিয়েছেন, তোমরা ইতিকাফ করো। এই ইতিকাফ করলে তোমরা ইতিকাফ থেকে যদি ইবাদত করতে লাও করো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে, ঘুমাইবে, খাইবে, তিলাওয়াত জানো করলে না করলে নাই, জিকির আসকার করো না করলে নাই, আসে যায় না। তবে তোমাদেরকে আল্লাহ তাআলা সকলের ফজিলত থেকে বঞ্চিত কখনো করবেন না। অর্থাৎ ইতিকাফে থাকা অবস্থায় আল্লাহ তাআলা যারা ইতিকাফ করে তারা সকলের জিত পায়, তাদের থেকে সকলের প্রশংসা মাহমুদ বলা কারণে তুমিও তাকে তারপরেও তারা সকলের ফজিলত লাভ করে। এই সকলের ফজিলত লাভ করার কারণে আল্লাহ তাআলা আমাদের দাবি হয়ে যায়। যাই হোক, ইতিকাফ সম্পর্কে আলোচনা করলাম। ইতিকাফের বড় গুরুত্ব আমাদের সবার প্রয়োজন আছে। দেখা যায় ইতিকাফে আমাদের প্রতি বছর প্রবাসী কিছু নির্দিষ্ট কিছু লোক আমরা ইতিকাফের মধ্যে ঢুকি, বা প্রকৃতি বোঝা যায় আমাদের কিছু প্রয়োজনের জন্য শুধু বলা হয় সাধারণত প্রয়োজন, ইতিকাফের প্রয়োজন বাকি কারো প্রয়োজন নয়। কিন্তু আমাদের দুনিয়ার চাইতে আখিরাতটা আমাদের বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতুল খায়রু আফদাল। আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে বড় এখানে লাভ করতাম, এখানে যা লাভ হইতেছে হইতে আছে আল্লাহ বলা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতুল খায়রু আফদাল, আখিরাতটা তোমাদের জন্য এবং স্থায়ী জায়গা, আখিরাতের জন্য তোমরা আসল কামাই করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন না যে তোমাদের জন্য স্থায়ী উত্তম জায়গা ভালো বলিয়া আল্লাহর জন্য তোমরা মাতা না করলে তোমরা নামাজ পড়তে ছেড়ে, রোজা ছেড়ে, আল্লাহর হুকুম ছেড়ে, সুন্নাত পালন ছেড়ে তোমরা শুধু যদি করো দুনিয়ার জন্য, দুনিয়ার কামাই করতে থাকো, এটা বলেন না, বলেন আখিরাতটা তোমাদের জন্য দামি। এই দামি দ্বারা হয় আখিরাতের দামি যদি হয় স্থায়ী জায়গার সামানের প্রয়োজন আছে। দুনিয়া থাকতে হলে 60-70 বছর জিন্দেগি বসবাস করতে আর আয়েশে থাকার জন্য যদি আমাদের এত কষ্টের প্রয়োজন হয়, এত পরিশ্রম করি, বাড়ি ঘর পাক পালন আল্লাহ অনেক কিছুর ব্যবস্থা করি, কিন্তু আখিরাতের 60-70 বছর জিন্দেগি নয়, আখিরাত যার শুরু হবে তার কোনো শেষ নাই। সে আখিরাতের সামান ও দুনিয়ার সামান জোগাড় করার চাইতে আর বেশি গুরুত্ব দিতে হবে। আখিরাতের জোগাড়ের জন্য, সামানের জন্য আল্লাহ তাআলা এই অল্প হায়াত তাই উম্মতে মুহাম্মাদের জন্য সর্বপ্রথমের ফজিলত রাখছেন। যদি কেউ ওই সর্বপ্রথমের ফজিলত লাভ করে 1000 মাস ভালোবাসা নাই, খুব কম আছে 1000 মাস, 83 বছর 4 মাসে 1000 মাস হয়, এরকম কম আছে, বর্তমানে আছে কম আছে। আগের জমানা নবীগণ তাদের উম্মতরা 84 বছর নয়, 100 বছর নয়, 200, 300 এমনকি 1000 বছর পর্যন্ত হায়াত লাভ করছে। আল্লাহ তাআলার ইবাদত বন্দী করেছেন, এজন্য তারা অনেক লাভ করছে, সওয়াব তারা জিন্দেগির জন্য, স্থায়ী জিন্দেগি আখিরাতের জন্য। কিন্তু এর মধ্যে মুহাম্মদী সব নবীর উম্মতের মধ্যে সবচেয়ে দামি হইতে হবে। এরা যদি 500 বছর 1000 বছরে এত ইবাদত করে তারা দামি হওয়ার কথা, কিন্তু এই উম্মতে আল্লাহ তাআলা নবীর উসিলায় যে দামি বানিয়েছেন, কিন্তু এই উম্মতের দাম বাড়ার কিভাবে হবে? এজন্য আল্লাহ তাআলা দামি হওয়ার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম দান করেছেন এই নবীর উম্মতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন।
এজন্য ভাই আমাদের সবার প্রয়োজন আছে নির্দিষ্ট কিছু মুরব্বী যাদের কোনো কাম কাজ নাই করে তাদের জন্য সর্বদা প্রয়োজন। আমি অনেক কর্মরত অফিসিয়াল চাকরিরত আমার এখানে প্রয়োজন প্রয়োজন আছে সম্পূর্ণ প্রত্যাখ্যান সবার আসল জগৎ নাই জগৎ আপনাদের প্রয়োজন আছে। দুনিয়ার অল্প জগতের অল্প হায়াতের গুরুত্ব দেই, কিন্তু সে বিশাল হায়াতের জন্য আমাদের বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল। এজন্য চেষ্টা করি নির্দিষ্ট যুগের বাহিরে এই বছর যারা আছে আমরা আমাদের কর্মব্যস্ততা দেখে চাকরি দেখে আমাদের কাজগুলা থেকে ফারিগ হয়ে আমরাও চেষ্টা করি আমরা ফেসবুক এসে আমরা সম্পদ প্রকাশের জন্য মেয়েদের প্রতিযোগিতা লাভ করি। এজন্য এতেকাফটা তিন ধরনের আছে। এতেকাফ হাসানা করতে বছরের যে কোনো দিন যে কোনো সময় নফল এতেকাফের মধ্যে এসে মানুষ এতেকাফ করতে পারে, এইটা প্রয়োজন আছে। যেমন রমজানের বাইরে হোক বা রমজানের শেষ দশকের আগে প্রথম 2 দশক হোক, যে সময় মসজিদে ঢুকলেন সেই সময় মসজিদে ঢুকার দোয়াটা পড়লে আল্লাহ বাদি করলেন আল্লাহ আমি মসজিদে যত সময় থাকবো এতেকাফের নিয়তে থাকবো, এই এত সময় আপনি থাকবেন মসজিদ থেকে বাইরে হওয়ার এতেকাফের ফজিলত আল্লাহ। 2 নম্বরে এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। সুন্নতে মুআক্কাদা কিফায়া নবীজি সম্পর্কে হাদিসের মধ্যে আছে নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবীজি পুরা জিন্দেগি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এতেকাফ করেছেন। নবীজি পুরা জিন্দেগি প্রতি বছর প্রতি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। যদি শুধু নবীদের সব মারা গেলেন তারপর নবীদের পরিবার আহলিয়াগণ নবীর স্ত্রীগণ তারা এতেকাফ করছেন। এতেকাফের গুরুত্ব নবী দিয়েছেন। এই জন্য উম্মতের জন্য নবীজি যেহেতু এতেকাফকে গুরুত্ব দিয়েছেন, এই উম্মতের জন্য এতেকাফের গুরুত্ব আছে। নবীজি সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন যে সব এতেকাফের মধ্যে আসো, যদি সবাই আসতো তাহলে এতেকাফ সবার জন্য ওয়াজিব পর্যায়ে চলে যেত। কিন্তু এরপর থেকে নবী শুধু ফজিলত বর্ণনা করেছেন এতেকাফের ফজিলত সমগ্র ফজিলত। এজন্য সাহাবায়ে কেরাম তারা এই এতেকাফের ফজিলত জানিয়া বুঝিয়া সমগ্র ফজিলত জানিয়া তারা এতেকাফ করেছেন। সবাইকে সম্মিলিতভাবে আনতেন, তাহলে এতেকাফ এই উম্মতে মুহাম্মদের জন্য আমরা যে বর্তমানে আছি পরবর্তী প্রজন্ম যারা আছে সবার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু নবীজি গুরুত্ব বুঝিয়েছেন, নবীজি আমল করে এ আমার উম্মতেরা আমার আগের রাসূলের সব গুনাহ যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার এতেকাফের প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজন আছে। এ আমার উম্মতেরা তোমাদেরও সম্পদের প্রয়োজন আছে, এতেকাফের প্রয়োজন আছে। তোমরা হলো এর দ্বারা বিধান যে এইটা সুন্নতে মুআক্কাদা হয় আল্লাহ যদিও এতেকাফ করে তাহলে সমস্ত আল্লাহর উপরে সুন্নত মুআক্কাদা হায়াত কালকে বেঁচে থাকে। আর যদিও আল্লাহর সমস্ত আল্লাহর সুন্নত এজন্য আমরা চেষ্টা করব আল্লাহর মধ্যে কোনো লোক এতেকাফ করে আমাদের বুঝ না পাওয়া যায় তাহলে একাধিক ভাবে আমরা এতেকাফের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে আশাবাদী হইবে আমরা এতেকাফ করব, এটা সুন্নতে মুআক্কাদা কিছু লোক করলে আল্লাহ আযাব হয়ে যায়। আগে বলছি কিছু লোক করব সংখ্যা কিছু বাড়ানো সবার জন্য এতেকাফের প্রয়োজন, সম্পদের প্রয়োজন। 3 নম্বর এতেকাফ এই ওয়াজিব পর্যায়ে, অর্থাৎ কেউ যদি আল্লাহ করে আমার এই কাজটা যদি উদ্ধার হয় অথবা আমি যদি এই চাকরিটা পাই তাহলে আমি এতেকাফ করব, তাহলে এই আল্লাহর এতেকাফটা ওয়াজিব পর্যায়ে চলে যাবে। অথবা যদি বলে আমি সুস্থ হওয়ার পর সুস্থ আছে, সুস্থ হইতে পারি যদি তাহলে আমি এতেকাফ করব, আল্লাহ একদিন হোক বা 2 দিন হোক যতদিন হোক আমি এতেকাফ করব, তাহলে এইটা ওয়াজিব পর্যায়ে চলে যায়। এই এতেকাফটা আমার আদায় করা ওয়াজিব হয়ে যায়। তবে সুন্নত এতেকাফ এবং ওয়াজিব এতেকাফের বেলা যা অবস্থায় এতেকাফ, নফল এতেকাফের বেলা রোজা রাখা
কিন্তু সুন্নাত ইতিকাফের বেলায় বা ওয়াজিব ইতিকাফের বেলায় রোজা সহকারে ইতিকাফ করতে হবে। রোজা সহকারে ইতিকাফ করতে হবে। আপনাদের জন্য সুন্দর কথা চেষ্টা তো করতে পারে রমজানের শেষ দিনে রোজা অবস্থায় রোজা রাখা কিন্তু বান্দাদের যে আমরা ইতিকাফটা আছে এই ইতিকাফের লাগে শর্ত আছে রোজা অবস্থায় আপনি ইতিকাফ করবেন। যদি ইতিকাফের পালন করে এইটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, এইটা রোজা অবস্থায় আপনি ইতিকাফ করবেন। আর এই রমজানের শেষ যদি রোজা ভেঙে যায় তাহলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যায়। ইতিকাফের জন্য শর্ত হলো রোজা সহকারে ইতিকাফ। তদ্রূপ মানবাজার ইতিকাফ ওয়াজিব ইতিকাফ এই অবস্থায় রোজা অবস্থায় ইতিকাফ করতে হবে। যদি রোজা নষ্ট হয়ে যায় তাহলে রোজার সাথে সাথে ইতিকাফ নষ্ট হয়ে যায়। আবার নতুন করে আমাদের ইতিকাফ করতে হয়, রোজা রাখতে হয়। আর ইতিকাফের ফজিলত শুধু মসজিদের মধ্যে নয়, ইতিকাফের ফজিলত শুধু মসজিদের ভিতরে নয়, মসজিদের বাইরে ফজিলত আছে। পুরুষরা সওয়াব অর্জন করবে, আমাদের মা-বোনেরা মহিলারা তারা কি এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে? ওনারা মসজিদে আসতে পারছে না, জামাতের সহিত ইবাদত করতে পারছে না, অনেক মহিলারা মা-বোনেরা বলে আমরা জামাতে নামাজ আদায় করতে পারতেছি না, জামাতের সওয়াব লাভ করতে পারছি না। নবীজি বলে তোমরা ঘরের মধ্যে তোমরা অন্তত নামাজ আদায় করো, জামাতের সওয়াব পাবে। তদ্রূপ ইতিকাফ মসজিদের মধ্যে করতে হয়। আর পাঁচ জায়গা অর্থাৎ যে সমস্ত মসজিদে ওয়াক্তিয়া নামাজ হয় সেই সমস্ত মসজিদ শর্ত হলো ইতিকাফের জন্য। যে জায়গায় পাঁচ জায়গা ছাড়া কোনো মসজিদ জামাত ছাড়া কোনো মসজিদ নয়, আর যে জায়গায় জামাত হয় এটা মসজিদ হইতে পারে না। এই জন্য ওয়াক্তিয়া নামাজ জামাতের সহিত যে সমস্ত মসজিদে আদায় করা হয় সেই সমস্ত প্রত্যেক মসজিদে ইতিকাফ করতে হয় ইতিকাফের কাছে। আর বাড়ির মাধ্যমে ইতিকাফ আমাদের কামদের জন্য রাখছেন, যেহেতু মসজিদে ওনারা এসে ইতিকাফ করতে পারতেছেন না, ওনারা বাড়ির মধ্যে একটা ঘরের একটা সাইড কোনা অথবা এই যে নামাজের চৌকি আছে এই চৌকির মধ্যে একটা নির্দিষ্ট জায়গা রেখেছে, এই জায়গার মধ্যে ইতিকাফের নিয়তে কিছু আড়াল দিয়ে পর্দা পোশাক দিয়ে রেখে এই জায়গার মধ্যে ওনারা তসবিহ তাহলিল নামাজ আদা করতে পারে, তাকে ইতিকাফের নিয়তে থাকলে ইতিকাফের সওয়াব লাভ করতে পারবে এবং সাথে সাথে সওয়াব কদর থেকে ওনারা সময় পাবে। এজন্য বাবুদের জন্য শুরু করা হয়েছে, বাবুরা করে করবে শুধু পুরুষদের জন্য মসজিদে আসে নামাজ জামাতের সাথে নামাজ ইতিকাফের ফজিলত আছে, আমাদের জন্য নাই। সকল বাবুদের জন্য মসজিদের মতো বাড়িতেও আমাদের মসজিদে আসে যেরকম সওয়াব লাভ করা যায়, বাড়িতে থেকে যদি আমরা নিয়মিত আদায় করি নবীদের তরিকায় চলি তাহলে আমাদের সেই সওয়াব লাভ হইবে। এজন্য বাবুরা বাড়িতে ইতিকাফ করতে পারি, ইতিকাফের সওয়াব মসজিদের মতো আপনারা লাভ করতে পারবেন। ইতিকাফের ভিতরে থেকে ইতিকাফের বাইরে যত আমরা করতে পারতেছেন না এই সমস্ত সওয়াব ইতিকাফের ভিতরে থেকে সওয়াব লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আর ইতিকাফের থেকে আপনার নিশ্চিত সফলতা লাভ করতে পারবেন। এজন্য ইতিকাফ আমরা বলিরা বাড়িতে তো করতে পারি, যাদের সময় সুযোগ আছে ইতিকাফের জন্য ইতিকাফ করি। আর ইতিকাফ শুরু হবে 21 রমজান থেকে, 21 রমজান অর্থাৎ 21 রাত্রি শুরু হয়, দিনের আগে রাত্রি শুরু হয়, রাত্রি থেকে শুরু হয় অর্থাৎ 20 রমজান শেষ হবে, সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাবে মসজিদে হোক বা বাড়ির মধ্যে হোক, যারা ইতিকাফ করবে তারা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা অবস্থান করব। সূর্য অস্ত আগে থেকে সূর্য অস্ত যাবে, রাত্রি শুরু হয়ে যাবে, 21 রাত্রি শুরু হয়ে যাবে, সেই সময় থেকে যত সময় পর্যন্ত ঈদের চাঁদ না উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা ইতিকাফের জায়গার মধ্যে অবস্থান করব, ইতিকাফের সওয়াব লাভ করতে পারব। ইতিকাফ অবস্থায় আমরা যত দোয়া করব, যত ইবাদত করব, তত সব সওয়াব আছে। আল্লাহ তাআলা তওবা করে আমরা তওবা করব, ইস্তেগফার চাইব, আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করবেন। আর যারা ইতিকাফের ব্যাপারে কোনো অবহেলার মধ্যে আছে মনে রাখবো, আমাদের এই রমজানটা হয়তো শেষ রমজান, আমাদের এই 30 বছর 60 বছর 50 বছর কি কামাই করছি, আমার এই 60-70 বছর জিন্দেগীর মধ্যে যদি আরো 83 বছর 4 মাসের এরকম একটা সওয়াব যোগ করতে পারি, ইতিকাফ করে সফলতা লাভ করে, তাহলে আমি বড় ধনী হতে পারবো। আখিরাতের ব্যাপারে আমরা ওই বলতে আমরা কি বলি ইতিকাফের মনোভাব নিয়ে
ইতিকাফের জন্য আমরা সবাই সুযোগ দিই, তাহলে আমাদের ইতিকাফ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রমজানের শেষ নিশাইত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এত প্রস্তুতি নিতেন, অন্য সময় নিজের প্রস্তুতি নিতেন না। যেমন আপনার খবরের এই যে কাপড় আছে, লক্ষ্মী আছে, লক্ষ্মীটা টাইট করে বাঁধতে, যাতে করে লক্ষ্মী টাইট বিচ্ছি না হলে আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত না ঘটতো। পরিবারের লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের জন্য সবকদের জন্য জাকির দিন, তোমরাও এই সবকদের ফজিলত লাভ করো, সবকদের থেকে তোমরা মাহরুম হয়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার পরিবারে গুরুত্ব দিয়েছেন, যে পরিবারের লোকেরা তোমরাও সবকদের ফজিলত লাভ করো। আমরা যারা পরিবার অভিভাবক আছি, আমাদের পরিবেশন, আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে, বই, বাচ্চার যারা আমার পরিবেশের মধ্যে আছে, আপনারা পুরো শক্তি দিয়েছি, ওনাদেরকে আমরা এই রাত্রে যে উৎসাহী মতদেরকে জায়গায় আপনারা রাত্রে প্রতিরোধ লাভ করা যায়। আর এই রাত্রি যদি আমরা পাই, আলামত হোক, বিবাদ হোক, অথবা মেজুদে পাঁচটা রাত্রি আমরা লাইলাতুল কদর মনে করে যদি এই রাত্রি পাই, তাহলে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা ভাষায় দোয়া করলেও এই দোয়া কবুল হয়। সাধারণত বাংলার দোয়া করলে কবুল হয়, কিন্তু আল্লাহর ভাষা আরবি, নবীদের ভাষা আরবি, আল্লাহ তাআলা আরবি ভাষায় দোয়া করলে কবুল করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতুল কদর মা'লা মাযা আকুলু ফিহা ক্বালা কুল ইয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া কারীম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি কোনদিন লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে সেদিন আমি কি করব, কি করব আমার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি তওবাকে maaf করেন, তুহিব্বুল আফওয়া, আপনি maaf করাকে, maaf চাওয়াকে ভালোবাসেন, ফা'ফু আন্নি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ফা'ফু আন্নি ফা ইন্নাকা কারীম, হে আল্লাহ তুমি আপনি দয়াময়। যদি আমি দোয়াটা না করি, বাংলায় বললে আল্লাহ তাআলা সবার ভাষা বুঝেন, সবার ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন, নিজ ভাষায় আমরা আল্লাহর কাছে বাংলায় দোয়া করব, আমাদের ভাষা নিয়ে মাতৃভাষা নিয়ে বলবো, আল্লাহ আমাকে maaf করেন, হে আল্লাহ আপনি maaf করাকে ভালোবাসেন, আল্লাহ আপনি maaf করার জন্য আমাদেরকে আহ্বান করেন, হে বান্দা বান্দীরা শুনি আমি তোমাদেরকে maaf করে দিব, আপনি maaf করার জন্য ভালোবাসেন। আমরা আপনার কাছে দোয়া চাচ্ছি, হে আল্লাহ আপনি দয়া করেন, আপনি ক্ষমাশীল, আল্লাহ আমাদেরকে maaf করে দেন। আপনি যারা পারলে বাংলায় বলতে পারি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে আল্লাহ আপনার দয়া মায়া বিস্তৃত অসংখ্য দয়া মায়া, হে আল্লাহ আপনার দয়া মায়া দিয়ে আল্লাহ আমাদেরকে maaf করে দেন। এই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালাত বিওয়াকিদ ফি কাতাবাতিন মিনাল মালায়েকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল কদরের রাত হয়, তখন হযরত জিবরিল ফেরেশতাদের দল নিয়ে আল্লাহর বান্দা-বান্দীরা লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে খুশিতে পাবে হক আল্লাহর ইবাদত করতে করে, তাদের জন্য রহমতের ফেরেশতা দিল, তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন ফেরেশতাগণ, এবং তাদেরকে বেষ্টন করে ফেলে তাদেরকে এই জিকির আজকার দেখার জন্য ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, এমনকি বলা হয় আল্লাহর দরবারে এই সমস্ত ইবাদত বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাগণ দিয়া তাদেরকে বড়াই করতে থাকে, প্রশংসা করতে থাকে। এই আমার ফেরেশতারা দেখতেছো আমার অমুক বান্দা, অমুক বান্দী আমাকে ডাকতেছে, কিরকম দেখতেছো, কি ভালো লাগতেছে। এই বান্দা বান্দীর কথা ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেন, ধরার ভালো হলো ফেরেশতাদের কাছে বান্দা বান্দীর সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। মানুষ তো মারা যাবে, কাল কিয়ামতের দিন মানুষ আবার উঠবে, যারা সওয়াব নিয়ে নেককার
হয়ে যাবে। এই যে করার আগে থেকে আমরা সব লাভ করতেছি, আর ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আমাদের বড়াই করতেছে, আমার সামনে মান ইজ্জত বাড়তেছে আল্লাহর দরবারে ফেরেশতাদের সামনে। ফেরেশতাগণ দিন কিয়ামতের দিন আমাদের মধ্যে যারা জান্নাতি হবে ওদেরকে দেখে ওনারা আশ্চর্য চোখে রাখবে যে এই লোকেরা এরকম লোক দেখতে ওনারা এত কথা করতেছে, উচ্চ সম্মানের দৃষ্টিতে ফেরেশতাগণ এই সমস্ত ইবাদত মুনাফাকাত বান্দাদের জন্য লাইলাতুল কদর ফজিলতের লাভ করছে, লেখার হয়েছে জান্নাত হয়েছে, তাদেরকে ফেরেশতাগণ আছে তাকে লাইলাতুল কদর ফজিলত আছে। আমরা ফজিলত লাভ করার জন্য আমরা এতে কামনা